হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর 14, 15 এবং 16 নং সমস্যার সমাধান করব। 14 নংয়ে বলা হয়েছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখো যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3 পি আর। সো এটাকে দেখাইতে বলছে। সো তোমাদের প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে এটা লিখে ফেলা, এবং এটার সাথে আমাদের এর আগে যে অঙ্কটা করেছিলাম 13 নম্বর, এটার অনেকটা মিল আছে, ঠিক আছে। সো এখানে অলরেডি দিয়ে রাখছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর। সো এখান থেকে এই মানটা বসাতে হবে। সো পি মাইনাস পি কিউব মাইনাস কিউ কিউবের জায়গায় এখানে এ কিউব মাইনাস বি কিউব চিন্তা করো। তাহলে এটা কী সূত্র দাঁড়াচ্ছে? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এবির জায়গায় আছে পি কিউ ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বির জায়গায় পি মাইনাস কিউ মাইনাস আর কিউব, ঠিক আছে। এটাকে এর মতো চিন্তা করো। এখন এখানে পি মাইনাস কিউর মান কত আছে? আর, তাহলে আর কিউব প্লাস 3পি কিউ, আর এটার মান কত? পি মাইনাস কিউর মান কি? আর, এই যে আর দিয়ে দিলাম, মাইনাস আর কিউব, এখন উপর প্লাস আর কিউব মাইনাস আর কিউব কী হচ্ছে? কাটা যাচ্ছে। তাহলে কী পাচ্ছি আমরা? 3pqr। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, 3pqr। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। এরপর আমরা করব 15 নং সমস্যার সমাধান, ঠিক আছে। 15 নম্বরে কী বলা হয়েছে যে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখা যায় 8 ব্র্যাকেটে কী বলছে? এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান 63। এটা আমাদের কী করতে হবে? দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে যেটা আছে সেটা লিখে ফেলা। দেওয়া আছে কি দেওয়া আছে? যে 15 নম্বর বলেছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 বলেছে, ঠিক আছে। এবং এখান থেকে দেখাইতে বলছে। সো এটার এই অবস্থায় তোমরা কখনো রাখবা না। এখানে লক্ষ্য করে এখানে লবে 2 আছে, এখানেও লবে 2 আছে। সো এখান থেকে কী করবা? তোমরা 2 কমন নেবা। সো লব থেকে 2 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এক্স মাইনাস 1/x এর মান তোমরা পাবা। এক্স মাইনাস 1/x এর মান তোমরা কী পাচ্ছ? 3 পাচ্ছ। এবং এখান থেকে 2টাকে যদি আমরা উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে x/1/x ইকুয়াল টু কী পাবো? 3/2 পাবো। এটা ভাগ হয়ে যাচ্ছে 3/2, ঠিক আছে। এখন কী বলছে? দেখাইতে বলছে তোমাদের লেফট সাইডটা তোমরা নিয়ে নেবা। লেফট সাইডে কী বলেছে? 8x কিউব মাইনাস 1/x কিউব, এটা তোমাদের দিয়ে রাখছে, ঠিক আছে। সো তোমরা এখান থেকেও করতে পারতে, আমরা এখান থেকে পরে 8 দ্বারা গুণ করে দিয়ে করতে হইতো, কিন্তু এভাবে আলাদা করে নেওয়াটাই অতি বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। সো এটা এখন কিছু সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সূত্র করতেছে না? এ কিউব মাইনাস বি কিউব, তোমাকে 8টাকে এটার মতো রাখো, সেকেন্ড ব্র্যাকেট দাও। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? যে এ মাইনাস বি এর জায়গায় কি এক্স, বি এর জায়গায় 1/x, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। ওকে, এখন 8x মাইনাস 1/x এর মান কত পাচ্ছ তোমরা? 3/2 পাচ্ছ। 3/2 উপর কিউব, ঠিক আছে। প্লাস এটা কিন্তু কাটা আছে, এক্স 1/x কাটা, তাহলে 3 গুণন এখানে কত পাচ্ছ? 3/2 পাচ্ছ, ঠিক আছে। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন পর্যন্ত করে দেখি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। এরপর কত হচ্ছে? 8 আছে, এখানে ছিল 3/2 উপর হোল কিউব ছিল, তাই না? 3 উপর কিউব মানে কত? 27, এবং 2 উপর কিউব মানে কি? 8, ঠিক আছে। প্লাস 3 ইন্টু 3, তাহলে 9/2, ঠিক আছে। এর মধ্যে হলো। এরপর কী করা যায়? এই দুটোর মধ্যে লসাগু হয়, ডিরেক্ট ক্যালকুলেটর করা যায় অথবা হাতে লসাগু করেও করা যায়, ঠিক আছে। যদি দিয়ে এখানে 27ই পাবো। তাহলে এখানে এখানে 8, এখানে 2, তাহলে 4, তাহলে 4 গুণন 9 কত হয়? 36, ঠিক আছে। তাহলে আমাদের কত হচ্ছে? এখানে পাচ্ছি, লক্ষ্য করো এই আর কিন্তু কী হচ্ছে? যেহেতু গুণ অবস্থা আছে, তাহলে এই আর টেকনিক্যালি কাটা যায়, ঠিক আছে। তাহলে 36 প্লাস 27, ঠিক আছে। 36 প্লাস 27 যদি করো, তাহলে তোমাদের কত আসতেছে? 27 প্লাস 36 হচ্ছে 63, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 63। এখন আমাদের সাথে মিলছে, দেখো তো। আমাদের দেখাতে বলেছে এটার মান হচ্ছে 63। সো আমাদের 63 মিলেছে, সেটা হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো আমরা আজকে 14 করলাম, 15 করলাম, এর মধ্যে অঙ্কটা আছে 16 নম্বর অঙ্ক, ঠিক আছে। 16 নম্বর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। 16 নম্বর অঙ্কে কী বলেছে? যে
এ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে এ পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এ পাওয়ার কিউব এর মান নির্ণয় করতে পারছে। ঠিক আছে, তো 16 নম্বরটি লিখে ফেললাম। কী বলেছে, দেওয়া আছে, কী আছে, দেওয়া আছে তোমাদের প্রথম কাজ এটা লিখে ফেলা যে এ ইকুয়াল টু √6 প্লাস √5। ঠিক আছে, সো যেহেতু দেওয়া আছে, যেহেতু বলছে মান নির্ণয়, তাহলে মান নির্ণয় করলে কী লিখতে হবে, প্রদত্ত রাশি লিখতে হবে। ঠিক আছে, আমি প্রদত্ত রাশি লিখলাম এ পাওয়ার 6 মাইনাস 1 বাই A3 পাওয়ার 3। কারণ কথা হচ্ছে এটা তো কোনো সূত্রের মতো অবস্থায় পড়ে না, এটাকে একটু কাটাকাটি কিছু একটা কিছু করে সূত্রের চেহারায় বা সূত্রের ফিগারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা এটাকে যেহেতু এই অবস্থায় সেটা কিন্তু ভাগ দিয়ে যায়। কীভাবে ভাগ যায়, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি। আবার যেটা লসাগু করো সেম চলে আসে। ঠিক আছে, সো এখন এটাকে আমরা কী লিখতে পারি, লিখতে পারি A3 মাইনাস 1 বাই A3। এখন একটা জিনিস মনে রাখবা, এটা কিন্তু বিয়োগ হয়েছে, যে পাওয়ার আছে পাওয়ার ভাগ অবস্থা আছে, মানে এটা কি বিয়োগ হয়। ঠিক আছে, বিয়োগ করেছি, তোমরা আবার ভাগের চিন্তা করবো না। ঠিক আছে, পাওয়ারে বিয়োগ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন এটার চেহারা কী হয়েছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব চেহারা, এটাকে এ কল্পনা করবো, এটাকে বি কল্পনা করবা। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন এই এ আর এ কী হচ্ছে, কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কী পাচ্ছ, এ মাইনাস 1 বাই এর মান কত, এ মাইনাস 1 বাই এর মান হচ্ছে, এ মাইনাস 1 বাই এর মান তো দেওয়া নেই, আমি তো অঙ্ক করতে করতে করে ফেলেছি। ঠিক আছে, এখন এই অংশটা আমরা একটু আরেকবার করি, কারণ একটু ইরর হয়ে গেছে, কারণ আমি 1 বাই এর মানটা বার করিনি। ঠিক আছে, সো আমি এখন লক্ষ্য করলাম, আমি অঙ্ক করার সময় লক্ষ্য করিনি যে আমাদের কাছে 1 বাই এর মানটা নেই। ঠিক আছে, সো আমরা 1 বাই এর মানটা বার করিনি। ঠিক আছে, 1 বাই এর মানটা দেওয়া আছে, এখান থেকেই করবো। ঠিক আছে, আবার এটাকে আমরা প্রথম থেকেই করি। ঠিক আছে, সো এই অঙ্কটা এরকম অবস্থায় ছিল, আমরা এই পর্যন্ত করেছিলাম। কিন্তু এখানে লক্ষ্য করো, এর মান তো আছে, কিন্তু 1 বাই এ এর মান আছে, 1 বাই এর কিন্তু মানটা নেই। ঠিক আছে, আমাদের এই অংশটা আছে, এখান থেকে কিন্তু আমরা মানটা বার করতে পারি। ঠিক আছে, সো এইখানে করতে হবে কি, এটাকে বিপরীতকরণ করে নিতে হবে। বিপরীতকরণ করলে কী হয়, লব হয়ে হর হয়ে যাবে, এবং হর হয়ে যাবে কি লব, এর নিচে কিন্তু একটা 1 আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 1 বাই √6 প্লাস √5। আমি জায়গাটা ফাঁকা রেখেছি, এটা আগেই করা যেত, ফাঁকা রেখেছি। ঠিক আছে, সো এটাকে আমরা কোনোভাবেই এ প্লাস 1 বাই এর মতো করে বা এ মাইনাস 1 বাই করতে পারবো না, যোগ বিয়োগ করবো। ঠিক আছে, সো এরপরের কাজটাকেই, এটাকে যাতে করে শুধু লব অবস্থায় থাকে, 1 বাই এর যে চেহারাটা আছে সেটা যাতে দেখতে এরকম হয়, নিচে যাতে কিছু না থাকে, শুধু 1 থাকে। 1 থাকলে লেখা না লেখা একই কথা। ঠিক আছে, সো কীভাবে করা যেতে পারে, আমরা যদি এই যে হর আছে এটাকে উভয় পক্ষকে গুণ করি একটা সংখ্যা দ্বারা। লক্ষ্য করো, এটা তো এরকম ছিল, √6 প্লাস √5 অবস্থায় ছিল। ঠিক আছে, এখন এখানে যে চিহ্নটা থাকবে √6 প্লাস √5, এবং এটার বিপরীত চিহ্ন দ্বারা লব হরকে গুণ করতে হবে। বিপরীত চিহ্ন কোনটা, যে √6 মাইনাস √5। লক্ষ্য করো, আমি তো এটা নিচে এক্সট্রা নিছি না, লব হরকে কিন্তু সেম জিনিস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ, আশা করি বুঝতে পারছো। এখন লক্ষ্য করো কী হচ্ছে, এটা অনেকটা দাঁড়াচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বির মতো দেখতে। কারণ এটা দেখতেছেন, এটা দেখতেছেন, সামনের চিহ্নটা শুধুমাত্র পরিবর্তন, একবার প্লাস একবার মাইনাস। এটা কিছু সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এটা আমরা কী লিখতে পারি, √6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, আর এখানে কি √6 মাইনাস √5, এটা হচ্ছে 1 বাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, যে 1 বাই এর মান কি, √6 মাইনাস √5। এর কারণটা কি, 6 মাইনাস 5 যদি এখানে হয়, 6 মাইনাস 5 আলটিমেটলি 1। ঠিক আছে, অর্থাৎ 1 বাই এর মান আমরা কী পাচ্ছি, √6 মাইনাস √5। ঠিক আছে, এখন এখানে আমরা আলাদা আলাদা করে বসাইতে পারি। আমরা এর মান পেয়েছি, 1 বাই এরও মান পেয়েছি। এখন এ মাইনাস 1 বাই, আমরা যদি এখানে জাস্ট অতএব এ মাইনাস 1 বাই সরো করে নেই, এ মাইনাস 1 বাই এটাকে আমি সরো করে লিখে ফেলবো। ঠিক আছে, তাহলে কি √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস মাইনাসে প্লাস √5,
√6 করা, তাহলে কী পাচ্ছি 2√5, ছোটো করে ফেললাম, ঠিক আছে। 2√5 আমরা পাই এখান থেকে, ঠিক আছে। সো a-1 এর মান কি পাই 2√5, যেটা আমি এখানে ছোটো করে ফেলেছি, তোমরা একটু ফাঁকা দিয়ে করে নেবে, ঠিক আছে। তাহলে কী পাচ্ছি 2√5 এর উপর কিউব প্লাস 3, এটা তোমরা আশা করে বুঝতে পারছো, প্রদত্ত রাশি লেখার পর এই বাকি অংশটা করেছি a³ -1/a³ আসছে, a³ -1 সূত্রটা বসিয়েছি, এন্ড a-1 এর যে মানটা সেটা এখানে বসিয়েছি 2√5, এটা হচ্ছে 3, আবার এটার মান কি a-1 এর মান কি 2√5, তাহলে 2 এর উপর কিউব মানে কি 8, √5 এর উপর কিউব মানে হচ্ছে 5√5, ঠিক আছে। 8 গুণন 5√5 প্লাস 3 6√5, ঠিক আছে। তাহলে 5 আর 8 কত হলে 40 আসে, 40√5 প্লাস 6√5, সো আলটিমেটলি আমাদের আছে 40 আর 6 46, ঠিক আছে 46, যেহেতু √5 তাই আমরা যোগটা করতে পারছি, ঠিক আছে। যদি এখানে √6 হতো তাহলে কিন্তু আমাদের যোগটা হতো না, তাহলে 16-এর অ্যান্সার হচ্ছে 46√5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। সো আগামী ক্লাসে অঙ্কটা ওই অধ্যায়টা হতে পারে শেষ হবে, 14 নম্বরটা শুধু বাকি, 14 নম্বরটা আমরা আগামী ক্লাসে শিখবো। এছাড়াও উদাহরণের কিছু একটা অঙ্ক আছে যেটা আমি তোমাদেরকে ভবিষ্যতে শেখাবো, সেই পর্যন্ত সাথে থাকিও। ধন্যবাদ সবাইকে।